নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর অঙ্ক 1 নম্বর স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও। নাম্বার ক, 7 ভাগের 4 ভাগ বলতে এই যে নাম্বার আয়টা 7 ভাগের 4 ভাগ এই ভগ্নাংশটাকে বোঝায়। নাম্বার খ, দৈর্ঘ্য পরিমাপের একক লিটার, মিটার, গ্রাম। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। নাম্বার গ, 1 মিটার সমান 100 মিলিমিটার, 100 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। নাম্বার ঘ, 1 কিগ্রা সমান 100 গ্রাম, 10 গ্রাম, 1000 গ্রাম, 1000 গ্রাম। নাম্বার ঙ, 20 টাকার 3/5 অংশ অর্থাৎ কত টাকা? 15 টাকা, 16 টাকা, 12 টাকা হবে। এখানে আমি অঙ্কটা করে দেখাই। 20 টাকার 3/5 অংশ, 5 দিয়ে 20কে ভাগ করতে হবে, 4 5 20, 4 আর 3 গুণ করতে হবে, 3 4 12, 12 টাকা হবে। নাম্বার চ, ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, কমে, একই থাকে। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। 2 নম্বর সঠিক উত্তরটি লেখো। নাম্বার ক, 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। নাম্বার খ, লব 5 হর 8 হলে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হবে লব 5, তাই উপরে 5 হবে, হর 8। নাম্বার গ, 14টি নাড়ুর 3/7 অংশ কটি নাড়ু? 14টি নাড়ুর 3/7 অংশ, অর্থাৎ 7 দিয়ে 14কে ভাগ করতে হবে। 7 দুগুণে 14, 2, 3 দুগুণে 6 সমান সমান 6টি নাড়ু। নাম্বার ঘ, ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক গ্রাম বা কিলোগ্রাম। নাম্বার ঙ, পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? লিটার ব্যবহার করা হয়। নাম্বার চ, 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে, দশমিকের পরে একটি সংখ্যা আছে তাই 7টা উপরে লিখে নিতে হবে। একটি সংখ্যা আছে তাই 1-এর পরে একটি শূন্য বসবে। 3 নম্বর ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। নাম্বার ক, 2-এর 3 আর 1-এর 3 আছে, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের থেকে 3 ভাগের 2 ভাগ বড়। নাম্বার খ, 6 ভাগের 5 ভাগ, 6 ভাগের 4 ভাগ। 6 ভাগের 4 ভাগের থেকে 6 ভাগের 5 ভাগ বেশি বা বড়। নাম্বার গ, 1 আর এখানে আছে 8 ভাগের 7 ভাগ। 1 হচ্ছে পূর্ণ সংখ্যা তাই 1 বড়। নাম্বার ঘ, 13 ভাগের 10 ভাগ, 11 ভাগের 10 ভাগ। 11 ভাগের 10 ভাগ বড় সংখ্যা বা 11 ভাগের 10 ভাগ বেশি। এখানে লব একই রেখে হর যদি বাড়ানো যায় তাহলে ভগ্নাংশের মান কমে যাবে। 4 নম্বর যোগ ও বিয়োগ করো। নাম্বার ক, 8 কিলোমিটার 718 মিটার, 9 কিলোমিটার 129 মিটার, 6 কিলোমিটার 853 মিটার। যোগ করতে হবে। এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, ভুল আছে, যোগ করতে হবে। 3 আর 9 12, 12 আর 8 20, 20 শূন্য হাতে 2, 5 আর 2 7, 7 আর 8, 8 আর 2 10, 10-এর শূন্য
হাতে 1, 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 1 17, 17 7 হাতে 1, 6 আর 9 15, 15 আর 8 23, 23 আর 1 24, 24 কিলোমিটার 700 মিটার। উত্তর 24 কিলোমিটার 700 মিটার। নাম্বার খ, বিয়োগ করো 1000 গ্রাম, তার থেকে 825 গ্রাম বিয়োগ করতে হবে। এখানে 0 0 আছে, একটাকে কেটে এখানে গ্রামে ধার করলে হবে 1000, 1000 থেকে 825 বিয়োগ করতে হবে। উপরে 0 আছে, তাই আমি এদিক থেকে কাটবো। প্রথমে এই 0টাকে কেটে উপরে লিখে নেব, 1 থেকে 1 ধার করব। এবার এই 0টাকে কেটে উপরে লিখব, 10 থেকে 1 ধার করব। 10 আগের সংখ্যা 9, আবার 0টাকে কাটবো, 0 লিখব। এই 10 থেকে 1 ধার করব। 10 আগের সংখ্যা 9। 5 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5, 2 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 7, 8 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 1, 175 গ্রাম। উত্তর বিয়োগফল 175 গ্রাম। 7 নম্বর, যোগ করতে হবে ভগ্নাংশের যোগ 1 এর 7 যোগ 2 এর 7 যোগ 3 এর 7। 7 7-এর লসাগু 7ই হয়। 7 দিয়ে প্রথমে 7কে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 একে 1। যোগ করতে হবে, আবারও 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2। যোগ করতে হবে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3। 7 লিখে নিতে হবে, 3 আর 2 5, 5 আর 1 6, 6-এর 7। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 3 4 6-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। 3 4 ও 6 3টি সাধারণ গুণিতক হলো, প্রথমে 3-এর ঘরে নামতা লিখব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, 3 10-এ 30। 4-এর ঘরে নামতা লিখব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9-এ 36, 4 10-এ 40। 6-এর নামতা লিখব। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6-এ 18, 4 6-এ 24, 5 6-এ 30, 6 6-এ 36, 6 7-এ 42, 6 8-এ 48, 6 9-এ 54, 6 10-এ 60। আমরা দেখব কোন কোন সংখ্যাগুলি মিলেছে। 12 সংখ্যাটি মিলেছে, 24 সংখ্যাটি মিলেছে। তাহলে এখানে 12 বেরিয়েছে, তাই 12-র ঘরের নামতা লিখলেই পরপর আমার যতগুলি সাধারণ গুণিতক বেরোবে। 3 4 6-এর 3টি সাধারণ গুণিতক 12, 24, 3 12 36 হবে। সরি, এখানে 4 দুগুণে 8 হবে, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36। নাম্বার খ, 4 8 12-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। গুণনীয়ক নির্ণয় করতে হবে। 4 8 12-এর সাধারণ গুণনীয়ক হলো, গুণনীয়ক বের করতে গেলে 4কে কত কত দিয়ে ভাগ করা যায়। 4-এর গুণনীয়ক হলো 1, 2 দিয়ে ভাগ করা যায় 2 আর 4। 8-এর গুণনীয়ক হলো 1 2 1, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যাবে। আর জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 4 দুগুণে 8 আর 8। 12-এর গুণনীয়ক হবে 1, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করা যাবে। 3 4-এ 12, 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 3 4-এ 12, 6 দিয়ে ভাগ করা যাবে, 6 দুগুণে 12 আর 12 কে 12। তাহলে মিল আছে কার? 2 2-এর মিল আছে, 4-এর মিল আছে, 1 প্রত্যেকটি সংখ্যার সঙ্গেই মিলবে,
4, 8, 12 এর সাধারণ গুণনীয়ক এখানে 1 মিল আছে। সাধারণ গুণনীয়ক হলো 1, 2, 4। 6 নম্বর নিচের অঙ্কগুলি সমাধান করো। নাম্বার ক, চিকুরের 5 মিটার লম্বা ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে আর কতটা লম্বা ফিতে পড়ে থাকবে হিসাব করো। বিয়োগ করতে হবে 5 মিটারের থেকে 2 মিটার 30 সেন্টিমিটার। 5 মিটার 00 সেন্টিমিটার, 2 মিটার 30 সেন্টিমিটার। উপরে 00 আছে, তাই মিটারের থেকে ধার করতে হবে। 5 মিটারের থেকে 1 মিটার ধার করলে এখানে হবে 100 সেন্টিমিটার, আর 5-এর আগের সংখ্যা 4। 100 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার বিয়োগ করলে হয় 70 সেন্টিমিটার। 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2 মিটার। উত্তর 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে। নাম্বার খ, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম। আমাদের দুজনের মোট ওজন কত? যোগ করতে হবে 22 কিগ্রা 500 গ্রাম ও 32 কিগ্রা 700 গ্রাম। আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম। যোগ করতে হবে 0 0 0 0 0 0, 7 আর 5 12, 12 2, হাতে 1, 2 আর 2 4, 4 আর 1 5, 3 আর 2 5, 55 কিগ্রা 200 গ্রাম। উত্তর দুজনের মোট ওজন 55 কিগ্রা 200 গ্রাম। নাম্বার ক, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার পর জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে হিসাব করো। 2 লিটার 250 মিলিলিটার ও 1 লিটার 850 মিলিলিটার যোগ করতে হবে। তারপরে 5 লিটারের থেকে যোগফল বিয়োগ করতে হবে। 2 লিটার 250 মিলিলিটার, গরম জল 1 লিটার 800 মিলিলিটার। যোগ করতে হবে 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 5 যোগ করলে 5 হয়, 8 আর 2 10, 10 এর 0, হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 লিটার 50 মিলিলিটার। আরটি 5 লিটারের, 5 লিটার 00 মিলিলিটার। তার থেকে 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করতে হবে। 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করতে হবে। এখানে উপরে 00 আছে, তাই 5 থেকে 1 লিটার ধার করলে এখানে হবে 1000 মিলিলিটার। 5-এর আগের সংখ্যা 4। 1000 মিলিলিটার থেকে 50 মিলিলিটার বিয়োগ করতে হবে। 0 0 0, উপরে 0 আছে, নিচে 5 আছে, তাই প্রথমে এই 0টাকে কেটে এই 1টাকে কেটে ধার করে 10 করে নেব। এবার এই 0টাকে উপরে লিখে নেব, 10-এর থেকে 1 ধার করব। 10-এর আগের সংখ্যা 9। 5-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5, 9 নেমে যাবে। 4-এ 4 মিলে গেল 0, বাদিকে বসে না, 950 মিলিলিটার। উত্তর, জারটি ভর্তি করতে 950 মিলিলিটার জল ঢালতে
হবে। নাম্বার ঘ, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে? 15 এর গুণনীয়ক বের করতে হবে। 15কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় না কারণ বিজোড় সংখ্যা। 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 5 দিয়ে ভাগ করা যায়, 3 5 15 আর 15 দিয়ে ভাগ করা যায়। 15টি গোলাপ ফুল তিনজনকে 5টি করে দিতে পারবে। পাঁচজনকে 3টি করে দিতে পারবে। পনেরো জনকে 1টি করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।